আপনাকে দাদা, এই যে আপনি অনুষ্ঠানটা করেছেন, বাইতুল ফাউন্ডেশন, আপনি সভাপতি সেক্রেটারি। সেক্রেটারি, তো আপনাকে কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। তো আমি চাই আরো যাতে ভালো হয়, মানুষ গরিব অসহায় মানুষ যাতে আরো ভালো পরিষেবা পায়। আজকে দাদাদের সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করছি যাতে মানুষ আরো ভালোভাবে পরিষেবা পায়। মানুষের যে এখন বর্তমান যে সময় চলছে, শরীরে মানে খারাপ, কি খাদ্য খাবে, কিভাবে চলবে, কিভাবে বসবে, কিভাবে চলাফেরা করবে, সেটা ডাক্তারবাবুদের সঙ্গে মতামত আমাদের প্রয়োজন, বা ওনাদের পরামর্শ নিয়ে আমাদের চলতে হবে। তা সেই হিসেবে আমাদের সংস্থান থেকে ওনারা অনেক কিছু আমাদের বলেছে। তা আমরা আগামী দিনে ওগুলো ভাববো, ভেবে সেই সব কাজগুলো এগোবো। আপনাদের যে সুন্দর চিন্তা ভাবনা, হিন্দু মুসলিম বা এই যে হ্যান্ডিক্যাপ বাচ্চাদের আপনারা উৎসাহ করছেন, এই আইডিয়াটা কোথা থেকে আসলো? এই আইডিয়াটা আমাদের ফুরফুরা শরীফে পীর আল্লামা ইউনিভার্সিটি শাহজাহান হুজুর আছেন এবং আমাদের কমিটি সব উদ্যোগ নিয়ে একসঙ্গে আলোচনা করে আমাদের এই সব উদ্যোগের কাজগুলো হয়। আপনার নামটা? আমার নাম হচ্ছে মোহাম্মদ শেখ সাবির। পরিচয়টা এখানে হচ্ছে গ্রাম মিরপুর, থানা ডানকুনি, জেলা হুগলি। ম্যামের সাথে যিনি এই বাইতুল ফাউন্ডেশনে এসেছিলেন এবং এই অনুষ্ঠানে এসে আমাকে কেমন লাগলো আমরা সরাসরি ওনার সাথে জেনে নেবো। ম্যাম, কেমন লাগলো মিরপুর সিদ্দিকিয়া বাতাউল ফান্ড। আমি মিরপুরের খুব কাছেরই বাসিন্দা, এই পথেই যাতায়াত করি, কিন্তু এখানে যে এত সুন্দর একটা সংগঠন, মানে মানুষের এত প্রয়োজনের কাছাকাছি পৌঁছে দেওয়া, নিত্য প্রয়োজনীয় জিনিস, ওষুধ বা বাকি কিছু প্রতিদিনের জীবন থেকে খানিকটা ফান্ড সরিয়ে রেখে দুস্থ মানুষের পাশে গিয়ে যে এতটা বিপুল ভাবে ওনারা সমাজের পাশে আছেন, এই জায়গাটা আজকে এসে আরো বেশি করে অনুভব করলাম, আরো বেশি করে জানলাম। তো এটার ভালো লাগাটা না ঠিক ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। আমরা এখনো এমন এক সমাজে বাস করি যেখানে এমন সংগঠন আছে যারা প্রতিটা মানুষের নিডকে বুঝে তাদের পাশে পৌঁছে যাওয়ার সিদ্ধান্তে থাকেন সবসময়। আর আমি যে স্কুলের পক্ষ থেকে এসেছি হলি মিশন, তো আমরা তো একাডেমিক, আমরা একাডেমিক্যালি তাদের পাশে থাকতে পারি। তো আমি আজকে অন স্টেজও বলেছি, আপনাদের কাছেও জানাচ্ছি, আমরা চাইবো এই অঞ্চলের ছোট ছোট ছেলে মেয়েদের পাশে থাকতে একাডেমিক্যালি এবং ক্রিয়েটিভিটি, ওদের এই দুটো জায়গাকে কিভাবে আমরা স্যাটিসফাই করতে পারি। আজকের পরবর্তী আমাদের প্রজেক্টের মধ্যেও, হলি মিশনের নেক্সট প্রজেক্টের মধ্যেও মিরপুরের বাচ্চাদের নিয়ে কি করা যায়, কতটা এগোনো যায় তাদের, সেই প্রজেক্ট আমরাও ইনক্লুড করে নিলাম। ম্যামকে একটু ডাকবো। ম্যাম, আরেকটা, উদ্যোক্তাদের যে এই যে প্রচেষ্টা আপনাকে কতটা অনুভূত করলো? মানে আমি শুরুতে সেটাই বললাম যে আমি তো এই পথে বেশ কবার যাতায়াত করেছি, কিন্তু আজকে এলাম বলে জানতে পারলাম যে প্রতিটা মানুষ নিজেদের প্রতিদিনের খরচা থেকে কিছুটা করে রোজ সরিয়ে রাখেন এই ফান্ডটাকে ব্যক্ত করার জন্য। প্রয়োজনীয় জিনিসপত্র সেই সকল মানুষদের কাছে যাদের প্রয়োজন, সেই মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এতটা সহানুভূতিশীল হয়ে ফান্ডটাকে এত বড় করেছেন, সংগঠনটাকে এত বড় করেছেন, আমি অভিভূত, বাকরুদ্ধ। আপনার নামটা, পরিচয়? এমিলি মুখোপাধ্যায়, রেক্টর, হলি মিশন পিএনএইচ। ম্যাম, আপনি একটু আসুন, দুটো কথা বলে দিন। ম্যাম, এই মিরপুর বাইতুল ফাউন্ডেশনে এসে আপনাকে কিরকম লাগলো? খুবই ভালো লাগলো। এমন একটি পরিবেশ, একটা সুন্দর পরিবেশ, আর আমার কাছে তো একদম নতুন এটি। আমি আমার স্কুলের অধ্যক্ষা শ্রীমতী এমিলি মুখোপাধ্যায়ের সঙ্গে আসলাম এখানে। মানে ওনার কাছে আমি কৃতজ্ঞ যে উনি এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে এনে ভীষণভাবে ভালো লাগলো এই পরিবেশটাকে। আমরা চাই, উনি যেটা বললেন যে আমাদের স্কুলের তরফ থেকেও আমরা কাজ করতে চাই, বা ওনাদের সহযোগিতার হাত যাতে আমাদের সাথে সবসময় থাকে, এটাই আজকে আমাদের প্রধান বক্তব্য ছিল। এবং তারাও আমাদেরকে আশ্বাস করলেন যে তারাও থাকবেন আমাদের সাথে পরবর্তী। ম্যাম, আরেকটা জিনিস যে দেখা যাচ্ছে বর্তমানে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে আসলো, যেখানে প্রায় মানে মহামেডান মুসলিমদেরকে এক প্রকারের অন্যভাবে দেখা হয়, কিন্তু এখানে মানে হিন্দু মুসলিম সকলে একসাথে মিশে যে একটা সুষ্ঠুভাবে অনুষ্ঠান করলো, এটা আপনাকে কতটা? ভীষণ ভাবে। এটা তো মানে আমি যখন মঞ্চে উঠেছি, মঞ্চে পা দিয়েছি, সেই থেকে যখন ওনারা বললেন যে আমরা শুধু মুসলিম সম্প্রদায় নয়, এখানে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম সমস্ত ভাই বোনেরা আমরা একসাথেই বায়াতুল ফান্ডে রয়েছি, এটা ভীষণভাবে আমাদের নাড়া দেয়। আর বলতে পারেন ওই জায়গাটা থেকে আমাদের এই পরিবেশটা যেন আরো, ওই মুহূর্ত থেকে আমাদের কাছে আরো সুন্দর হয়ে উঠেছে। আপনার নামটা? লিপিকা দে, আমি হলি মিশনের একজন শিক্ষিকা।
আমরা এই মুহূর্তে কথা বলবো হুগলি জেলার মিরপুরে যে বাইতুল ফাউন্ডেশন দ্বারা যে শীতে বস্ত্রদান বিতরণ আছে এবং হ্যান্ডিক্যাপ ছেলেদের বিভিন্ন তাদের প্রয়োজনীয় জিনিস যে বিতরণ করছে সেইখানে কিন্তু হাওড়া জেলার একজন ডাক্তার এসেছেন স্বনামধন্য। আমরা ওনার সাথে জেনে নেব যে সর্বধর্ম নির্বিশেষে এনারা যে বাইতুল ফাউন্ডেশন যে অনুষ্ঠানটি করছে উনি এখানে এসে কেমন অনুভব করছে। বলছি স্যার, কেমন লাগছে আপনাকে এখানে এসে? নমস্কার নমস্কার, আমি ডক্টর প্রণয় সেন, হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালে আমি চেস্ট ডিপার্টমেন্টে আছি। তো এখানে এসে খুবই ভালো লাগছে। সবাইকে দেখলাম, অনুভব করলাম যে এখানে প্রতিবন্ধী বাচ্চাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, ওদের যা যা দরকার নিত্য প্রয়োজনীয় ওগুলো দেওয়া হচ্ছে এবং ধর্ম নির্বিশেষে সবাই যে একত্রিত হয়ে এখানে একটা খুব ভালো পরিবেশ হয়েছে, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। প্রত্যন্ত গ্রামের মধ্যে সবাই একসাথে মিলে একটা আনন্দকর পরিবেশ সৃষ্টি করেছে এবং সবাই একে অপরের পাশে আছে, হেল্প করছে, এটা দেখে খুবই ভালো লাগছে। এবং এরকম অ্যাক্টিভিটি ফিউচারে যাতে আরো হয় সেটা আমি চাইবো এবং এনকারেজ করবো, এবং ডেফিনেটলি পরবর্তীকালে যদি আরো দরকার লাগে আমি আসবো। স্যার, যেখানে দেখা যাচ্ছে বর্তমানে মানে হিন্দু মুসলিম করে মানুষকে বিভেদ করা যাচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে হিন্দু মুসলিম সর্ব সমন্বয়ের মানুষকে সমানভাবে তারাও সহযোগিতা করেছে এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এটাকে আপনাকে কিরম করে প্রভাবিত করলো? এটাই হচ্ছে তো মেন কথা, কারণ মানুষ তো আলটিমেটলি এক, রিলিজিয়ানটা হচ্ছে মানুষের একটা মনের ব্যাপার যে কোনটা ফলো করবে কিনা, কিন্তু ভেতরে ভেতরে সব মানুষই এক, সে হিন্দু হোক, মুসলিম হোক, বুদ্ধিস্ট হোক, সবাই একই। আমরা একই জিনিস দিয়ে তৈরি, আমাদের সেম প্রবলেম সবাইকার হয় এবং সবকিছু রিলিজিয়াস ডিভাইড গুলোকে উপেক্ষা করে যদি সবাই একসাথে থাকতে পারে, মানব জাতি অনেক প্রোগ্রেস করবে এবং ফিউচারে অনেক কিছু করতে পারবে। স্যার, আপনার নামটা রাখুন। ডক্টর প্রণয় সেন। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনাকে এসে কেমন লাগলো এখানে? নমস্কার, আমি জানা মেডিকেলে কর্ণধার বলছি। ডক্টর প্রণয় সেন আমার ওখানে চেম্বার করেন এবং স্যারের সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। মানুষ হিসেবে মানুষটা খুব ভালো, ঠিক আছে। এত অল্প বয়সে স্যার এত খ্যাতি সম্মান অর্জন করেছেন এবং এত ডিগ্রি ওনার এখন, এবং স্যারের ট্রিটমেন্ট কোয়ালিটি অত্যন্ত ভালো। তো সেইখান থেকে দেখতে গেলে এইখানে এসে আমার খুবই ভালো লেগেছে। আয়োজন অত্যন্ত ভালো। আজকে এই যে আমরা জাতপাতের বিভেদ নিয়ে আমরা ভাবি, এইসব নিয়ে একদম ভাবা উচিত না। মানুষ, সে হিন্দু হোক, মুসলিম হোক কিংবা খ্রিস্টান হোক, প্রত্যেকেই মানুষ। আমরা মানুষকে গণ্য করতে হবে এবং মানুষের, আমার গা দিয়েও যে রক্ত কালারের রক্ত বেরোয়, তার গা দিয়েও একই কালারের রক্তই বেরোয়, ঠিক আছে। অতএব কোনো মানুষই ছোট নয়, কোনো মানুষই, সবাই আমরা মানুষ, একে অপরের সমন্বয়ে আমরা সামাজিকভাবে যদি সামাজিকতা বজায় রাখতে পারি, তাহলে একটা সুস্থ পরিবেশ আমরা গঠন করতে পারি। থ্যাংক ইউ স্যার। বলছি আপনাকে দাদা, এই যে আপনি অনুষ্ঠানটা করেছেন বাইতুল ফাউন্ডেশন, আপনি সভাপতি সেক্রেটারি, তো আপনাকে কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। তো আমি চাই আরো যাতে ভালো হয়, মানুষ, গরিব অসহায় মানুষ যাতে আরো ভালো পরিষেবা পায়। আজকে দাদাদের সঙ্গে, ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করছি যাতে মানুষ আরো ভালোভাবে পরিষেবা পায়। মানুষের যে এখন বর্তমান যে সময় চলছে, শরীর যে মানে খারাপ, কি খাদ্য খাবে, কিভাবে চলবে, কিভাবে বসবে, কিভাবে চলাফেরা করবে, সেটা ডাক্তারবাবুদের সঙ্গে মতামত আমাদের প্রয়োজন, বা ওনাদের পরামর্শ নিয়ে আমাদের চলতে হবে। তা সেই হিসেবে আমাদের সংস্থান থেকে ওনারা অনেক কিছু আমাদের বলেছে, তা আমরা আগামী দিনে ওগুলো ভাববো, ভেবে সেই সব কাজগুলো এগোবো। আপনাদের যে সুন্দর চিন্তা ভাবনা, হিন্দু মুসলিম বা এই যে হ্যান্ডিক্যাপ বাচ্চাদের আপনারা উৎসাহ করছেন, এই আইডিয়াটা কোথা থেকে আসলো? এই আইডিয়াটা আমাদের ফুরফুরা শরীফে পীর আল্লামা ইউনিভার্সিটি শাহজাহান হুজুর আছেন এবং আমাদের কমিটি সব উদ্যোগ নিয়ে একসঙ্গে আলোচনা করে আমাদের এই সব উদ্যোগের কাজগুলো হয়। আপনার নামটা? আমার নাম হচ্ছে মোহাম্মদ শেখ সাবির। পরিচয়টা? এখানে হচ্ছে গ্রাম মিরপুর, থানা ডানকুনি, জেলা হুগলি। থ্যাংক ইউ।